খাবে অঙ্গে তো আতর দেবে ছড়িয়ে ব্যস্ত হবে বন্ধু স্বজন ওঠাবে চৌদলে ঘিমা খাবে অঙ্গে তো আতর দেবে ছড়িয়ে ব্যস্ত হবে বন্ধু স্বজন ওঠাবে চৌদলে সপ্তজন শেষ হবে কোনো হিসাবে মিলবে না ফুরাবে তোর জীবনে খাতা কোনো হিসেবে মিলবে না যেদিন যাবি শ্মশান ঘাটে কলঙ্ক কেউ দেবে না হিসেবের ফলে শূন্য হবে কিছুই তো আর রইবে না কিছু তো আর রইবে না কিছু তো আর রইবে না কিছুই তো আর রইবে তাই তো আমি যে পুত্রগন্ধ খেতে দিলাম জল আনতে কিন্তু একে দেখছি আমি কেন রে পেঁচা কেন এর ভাবে আমাদের তাকিয়ে আছিস কেন রে কাক মাথার উপর কাকাকে ডাকছি না কেন বিলম্ব করবো না এই মুহূর্তে আমি চললাম আমার অন্তপুরের মাঝে আমি চললাম অন্তপুরের মাঝে আই জলে ঢের সঙ্গে কেন আমার মামা বলি ওঠে রে জলের ঢের সঙ্গে কেন মামা বলি ওঠে রে জলের ঢের সঙ্গে কেন আর কি জানাকি ঘটবে বিধি কি জানাকি ঘটবে বিধি আমার কপালে রে জলের ঢের সঙ্গে কেন মামা বলি ওঠে রে জলের ঢের সঙ্গে কেন আজ মাথার উপর কাহা কেন মাথার উপর কাহা কেন আমার কাকা রবে ডাকে রে জলের ঢের সঙ্গে কেন মামা বলি ওঠে রে জলের ঢের সঙ্গে কেন তাই তো আমি জল নিয়ে ফিরে এসেছি ওরে খোকা তাকিয়ে দেখ না কেন রে বাবা অমন করে সব ধুলাই শুয়ে আছিস কেন রে বাবা তোরা কি ভাই ভাই মারামারি করছিস তোরা কেন মারামারি করে আমি যাওয়ার সময় বলে গেছি রে বাবা তোরা কেউ ঝগড়া করবি না যার যেমন লাগবে হাড়ির মধ্যে কাটিয়ে খাবি তোরা কেন ঝগড়া করলি কেন মারামারি করলি হরিহর ওরে তুলে চুন একটিবার কথা বল তাকিয়ে দেখ না আমি তোর মা এসেছি রে বাবা আমি জল নিয়ে এসেছি তোকে জল দেবে বলে একটিবার উঠে বল না বাবা আমায় জল দাও কেন বাবা কেন রে পুত্র তোদের রক্তে লালা থেকে সাপড়ে হয়ে গেছে তাহলে কি না উখিকা আমি রাধিলাম রে আমার বাচ্চা দেরো জন্যে আমার বাচ্চাদের জন্য আমি আমার বাচ্চাদের জন্য মাসি নহে সর্বনাশী আমার সর্বনাশ করিয়া
सदर हो तुमने ओ की कहा দেখতে দেখতে নিশি প্রভাত হয়ে গেছে উদয়ের দিন মণিপুর আকাশে উদিত হতে চলেছে আমি এই মুহূর্তে সূর্যাস্ত ছেড়ে যাব রাজন্তপুর মাঝে ওম জবাকু সমাজম কশ্যপ্যাং মহত্তুতে ধন্তারিং সর্বপাপত্মপুরদস্মে দিবাকরম এই সূর্য সহস্ররাশে তেজরাশি জগৎ পথে উলুকম্পায়মান ভক্ত প্রিয় নর্গম দিবাকরম ওম হৃদবর্গং নম সূর্য দেবতায় নমঃ ওম হৃদবর্গং নম সূর্য দেবতায় নমো নমঃ রাজন্তপুর মাঝে কেন এমন ভাবে রানীর কন্দনের ধ্বনি শুনি আমি তাহলে কি কোনো অনর্থ ঘটিয়ে আছে রাজন্তপুর মাঝে না এ হতে পারে না আমি আসছি সনকা আমি আসছি সনকা সনকা এমন ভাবে কেন কেন আমার পুত্রগণ এমন ভাবে পড়ে আছে কেন কেন ওদের মুখ দিয়ে গেজার ধারা বয়ে যায় একটিবারের জন্য বলে শোনো না একটিবারের জন্য বলো না কেন কেন তুমি নির্বাক পাথরের মতো দাঁড়িয়ে আছো সত্য কথা বলো আমার পুত্রগণের কি হয়েছে একটিবারের জন্য সত্য কথা বলো শোনো সেই কথা আমি বলতে পারবো না গো আমি যে মা মা এ কেমন করে অল্প করে কথা বলবো আমি বলতে পারবো না সনকা আমার পুত্রের কি হয়েছে তুমি কেন বলতে পারবে না একটিবারের জন্য বলো না আমার পুত্রগণের কি হয়েছে কেন অমনভাবে নিথর পাথরের মতো পড়ে আছে একটিবারের জন্য বলো সনকা শুনতে চাও আমি শুনতে চাই আমার পুত্রগণের কিছু শুনতে চাও আমার পুত্রগণে মারা গেছে না এ হতে পারে না সনকা তুমি আমার কাছে অসত্য বলছো আমার পুত্রগণ আমাকে ছেড়ে যেতে পারে না তুমি তুমি আমাকে অসত্য বলছো সনকা তুমি আমাকে অসত্য বলছো আমি সত্যি কথা বলছি গো আমার পুত্রগণ বেঁচে নেই আমার পুত্রগণ মারা গেছে বলতে পারো সনকা বলতে পারো একটি নয় দুটি নয় একে একে 6টি পুত্র একই সাথে কেমন ভাবে মারা গেছে তুমি একটিবারের জন্য বলতে পারো সনকা আমার পুত্রগণ কেমন ভাবে মারা গেছে তুমি বলতে পারো সনকা আমি বলবো গো আমি সব কথা বলবো জানো কোথা থেকে এলাকা মাসি কইতে বলে রন্ধন পূজা সেই রন্ধন পূজার পান্তা খেয়ে আমার একটি নয় দুটি নয় তাদের সঙ্গে মারা গেছে তুমি কি সর্বনাশ করেছো সনকা তাকিয়ে দেখো সনকা তুমি কি সর্বনাশ করেছো বলতে পারো সনকা সেই অরন্ধন পূজা কোন দেবীর পূজা সনকা তুমি বলতে পারো তুমি শুনতে চাও এই রন্ধন পূজা কোন দেবদেবীর পূজা আমি তোমার কাছে সব কথা বলবো গো এই রন্ধন পূজা হলো দেবী মনসার পূজা তুমি কি ভুলে গেছো প্রহরী এই রাজ অন্তপুর মাঝ থেকে গিয়ে সমস্ত চম্পক নগরী ধারা দিয়েছে যে করিবে কালমকে মনসার পূজা তাকে তোকে আস্তে আস্তে বেঁধে নিয়ে যাব অন্ধকার কারাকক্ষের মধ্যে আর তুমি মহারানী সনকা হয়ে তুমি করেছ রাজত্ব সনকা তুমি করেছ
রাজদ্রোহিতা আমি আমি না বুঝি বড় অন্যায় করেছে গো। আমায় আমায় তুমি ক্ষমা করে দাও। আসবে না, তুমি আমার কাছে আসবে না। আমি কোনোদিনের জন্য তোমাকে ক্ষমা করতে পারবো না। আর যদি তোমাকে আমি ক্ষমা করে দিই, পারবে তুমি আমার চলতি পুস্তকে আমার বুক পিঞ্জর মাঝে ফিরিয়ে দিতে পারবে না। তাই আমি তোমাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। আমি যে তোর মা, আমি কেমন করে ওদের মারতে পারি বলতে পারো? আমায় তুমি ক্ষমা করে দাও। তাকিয়ে দেখো সনকা, তাকিয়ে দেখো, আজ তোমার পাপে একে একে 6টি পুত্র যে কালের কবলে শায়িত হয়ে গেছে গো, কালের কবলে শায়িত হয়ে গেছে। না গো না, আমার চৈত্র না আবার আমার মা বলে ডাকবে, আবার পিতা বলে ডাকবে। আমি জানি গো, আমি জানি তোমার কাছে যে মজ্ঞান মন্ত্র, ওই মজ্ঞান মন্ত্র দিয়ে আমার ছয় পুত্রকে বাঁচিয়ে দাও। অমন করে বলো না সনকা, নেই সেই মহাজ্ঞান মন্ত্র, ওই কুচক্কে মনসা, সেই মহাজ্ঞান মন্ত্র সে যে হরণ করে নিয়ে চলে গেছে। তুমি কি বলছো? মজ্ঞান মন্ত্র হারিয়ে ফেলেছো? তখন এসো না গো, এখানে আর বিলম্ব করে লাভ নেই, যাবো ছুটতে। আজ না আমাদের মৃত্যু যখন ধনন্তরী ওকে ডাকলে না, আমার ছয় পুত্রকে আবার বাঁচিয়ে দেবে। রোজা ধনন্তরীকেও ওই কালমুখী মনসা চিরতরে কালের কবলে শায়িত করে দিয়েছে গো। তুমি কি বলছো? সব তাহলে শেষ? তাহলে আমার পুত্রগণ আমাকে মা বলে ডাকবে না, তোমায় আর পিতা বলে ডাকবে না। দাও না গো, দাও না, একটিবার সন্তানকে আমার ফিরিয়ে দাও। আমি চার মুখে মালা শুনতে চাই, একটিবার ফিরিয়ে দাও। পিতা কন্দন করো না গো, পিতা কন্দন করো না। যাও ওই শিবশম্ভর মন্দিরে অঞ্চল প্রসারণ করে ভিক্ষে চেয়ে বলো, ওগো প্রভু শঙ্কর, তাকিয়ে দেখো প্রভু, তাকিয়ে দেখো, আমি আমার মুখ্য চিরে রক্ত দেব, আমার 6টি পুত্রকে ফিরিয়ে না। আমি যাবো গো ওই পাষাণ দেবতার মন্দিরে। পাষাণ দেবতার মন্দিরে দেখি জানো ঠাকুর, সারা জনম তব চরণে পুষ্পাঞ্জলি দিয়েছি, তোমার পুষ্পাঞ্জলি নাবি আমি কোনদিন জল গ্রহণ করিনি। তবে একটি নয়, দুটি নয়, কেন আমার সন্তান কেড়ে নিয়ে 6টি সন্তান আমাকে ফিরিয়ে দাও, একটিবার ফিরিয়ে দাও, একটিবার ফিরিয়ে দাও। আজ বলো না ঠাকুর। কোন অপরাধ পুত্র হারা করলে আমার ঠাকুর, পুত্র হারা করলে আমার। আজ বলো না ঠাকুর, কোন অপরাধে পুত্র হারা করিলে আমার। ও ঠাকুর গো, পুত্র হারা করিলে আমার। বলো না ঠাকুর, কোন অপরাধে পুত্র হারা করলে আমার। ঠাকুর গো, পুত্র হারা করলে আমার। বলো না ঠাকুর, কোন অপরাধে পুত্র হারা করিলে আমার। ও ঠাকুর গো, পুত্র
করি রে আমার নেই আলো নেই এ জীবনে আর এই আলো নাই এ জীবনে আর নেই আলো নেই এ জীবনে আর হলো সংসার বলো না ঠাকুর তোরি অপরাধী পুত্র খাড়া করি রে আমার ও ঠাকুর গো পুত্র খাড়া করি রে আমার বাসনা যে বলি বাবু বলে কেন দেখা দিলে ঠাকুর আমার বাবা বাসনা সিদ্ধি ঠাকুর পাবো কেন দেখা দিলে ঠাকুর অবাগির কপালে অবাগির রচনা হলো না যে পুরন বলো না ঠাকুর তোরি অপরাধী পুত্র খাড়া করি রে আমার ও ঠাকুর গো পুত্র খাড়া করি রে আমার হ্যাঁ আমি চললাম শিবেশ্বর মন্দিরে গিয়ে আমার অঞ্চল ঘুরে বলবো ওগো ঠাকুর আমার সামনেকে ফিরিয়ে দাও আমি তোমার হাত পা বুক করে রাখতে দেবো চলো ঠাকুর আমার সামনেকে ফিরিয়ে দাও আমার সামনেকে ফিরিয়ে দাও চলো 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 যেও না যেও না সোনকা যেও না ওই পাষাণ দেবতার মন্দিরে তুমি যেও না বলতে পারো পাষাণে মাথা ঘুরলে ভগবানকে লাভ করা যায় না গো যদি পাষাণে মাথা ঘুরলে ভগবানকে লাভ করা যেত তাহলে একে একে ছয়টি পুত্র আমার কালের কবলে শায়িত হয়ে গেছে তাহলে পুত্রগণকে ফিরে পেতাম যেও না সোনকা যেও না ওই পাষাণ দেবতার মন্দিরে তুমি যেও না কথা বলো পুত্রগণ একটিবারের জন্য কথা বলো একটিবারের জন্য ওই মনসার উচ্ছিষ্টটাকে আমি ছোব না আমি যদি এমন ভাবে কর্ম করে তাহলে রাজ্যের প্রজারা এবং ওই কাল মুখে মনসা আমায় দেখে অট্ট হাসি হাসবে না তা তো আমি হতে দেব না তাকে দেখো চম্পক নগরের পূজাবাসীগণ একে একে ছয়টি পুত্র মারা গেছে তাও এই রাজা চন্দ্রধর ক্রন্দন করছে না গো কেবল অট্ট হাসি হাসছে বলতে পারো যার একে একে ছয়টি পুত্র মারা যায় সে কি হাসতে পারে না সে হাসতে পারে না কখনো না সে তো কেবলই ক্রন্দন করে না না এমন করে ক্রন্দন করলে চলবে না আমি যে রাজ্যের মহারাজা আমি যদি এমন ভাবে ক্রন্দন করি না আমি ক্রন্দন করবো না অমন ভাবে পুত্রগণের দেহ যদি পড়ে থাকে তাহলে যে কোলে পুচে সেই হয়ে যাবে আমি এই মুহূর্তে এখন ওদের সৎকার্যের ব্যবস্থা করব আমি এখন হরনাথকে ডাকবো কোথায় হরনাথ একটি বাড়ির জন্য এসো হরনাথ আর হরনাথ শুধু হরনাথ ছাড়া আর কোনো হরনাথ
একই মহারাজ, আপনার চোখে জল, হরনাথ, আপনি বন্ধন করছেন মহারাজ? হ্যাঁ হরনাথ, হ্যাঁ। কেন মহারাজ? তুমি তুমি ছোট্টবেলা থেকে যাদেরকে পুত্র স্নেহ দিয়ে মানুষ করেছ, কোলে পিঠে করে মানুষ করেছ, তারা যে আজ যে মারা গেছে। অমন ভাবে ক্রন্দন করো না গো হরনাথ, অমন ভাবে ক্রন্দন করো না। ক্রন্দন করলে যে ওরা ফিরে আসবে না মহারাজ গো, ওরা যে মারা গেছে। মহারাজ, মহারাজ, একে কি সবাই চলে গেছে? আমাকে ছেড়ে সবাই চলে গেছে। না মহারাজ, আমি কাদেরকে কোলে পিঠে করে ঘোড়া ঘোড়া খেলা করব, কাদেরকে আমি খাওয়াবো, নিজে হাসতে বলতে হরনাথ, তাকে দেখো, অঞ্চল প্রসারণ করে পাগলের নয়, তোমাদের রাজমাতা ক্রন্দন করতে করতে যাই শিবশম্ভর মন্দিরে, সেটা আমার পুত্রগণকে ফিরিয়ে দেয়নি। তুমি এমন ভাবে ক্রন্দন করো না হরনাথ। তাহলে আমি কি করবো বলো না মহারাজ? এখন আমার কি করণীয় একটি বারের জন্য বলো না মহারাজ? হরনাথ, আমি তোমাকে কেন ডেকেছি জানো হরনাথ? এই মুহূর্তে এই স্থান পরিত্যাগ করে যাবে ওই মহাশ্মশানে। শ্মশানে, ওই মহাশ্মশানে গিয়ে 6টি চন্দন কাষ্ঠের বিছানা করবে হরনাথ। 6টি চন্দন কাষ্ঠের বিছানা করে ভয়কে শায়িত করবে হরনাথ। ভয়কে শায়িত করার পরে তারপর তুমি নিজ হস্তে ওদের মুখাগ্নি করবে। আদেশ করো না গো, আমি পারবো না, আমি পারবো না এই আদেশ পালন করতে মহারাজ। আমি যে ওদের ছোট্ট থেকে কোলে পিঠে করে বিদেশে হতে মানুষ করেছি, বলতে পারো মহারাজ, আজ পিতৃ সমারোহে পুত্রদের মুখে কেমন করে অগ্নি দেব বলতে পারে মহারাজ। হরনাথ, তুমি যাবে না হরনাথ, কিন্তু এই স্থান পরিত্যাগ করে যেও না হরনাথ, এই স্থান পরিত্যাগ করে যেও না হরনাথ। আজ আপনার কথার অমান্য করেছি মহারাজ। আমার এই রাজপ্রাসাদে আর থাকার কোনো অধিকার নেই মহারাজ, তাই আপনার প্রাসাদ ছেড়ে দাও। আমি আজীবন দাঁড়িয়ে যাও হরনাথ, দাঁড়িয়ে যাও। প্রথম দৃশ্যটা তো তুমি দেখলে হরনাথ, শেষ দৃশ্যটুকু না দেখে চলে যাবে। তোমাকে যেতে হবে না, তোমাকে যেতে হবে না আমার পুত্রগণকে নিয়ে, তোমাকে যেতে হবে না। কেউ নেই, আমার কেউ নেই, আমার ছোট বন্ধ আমাকে যেতে হারিয়ে গেছে, তার মানে আমার কাছে কেউ নেই, কেন যেতে হবে না। আমি এই ভূতেশ্বর বণিকের পুত্র রাজা চন্দ্রধর এখনো জীবিত আছে, কারণ যেতে হবে না। আমি স্বয়ং নিয়ে যাব আমার জয়টি পুত্রকে স্কন্ধে করে নিয়ে ওই মহাশ্মশানে নিয়ে গিয়ে 6টি চন্দন কাষ্ঠের বিছানা করবো আমি স্বয়ং। তারপর আমি স্বয়ং ওদের মুখাগ্নি করবো। আমি থাকতে না, আমি থাকতে এই কাজ তোমাকে করতে দেবো না কারণ তুমি ওদের পিতা, এ কষ্ট তুমি সহ্য করতে পারবে না মহারাজ। যত কষ্ট হোক না কেন মহারাজ, আমি আপনাকে কথা দিলাম, আপনার ছয় পুত্রকে না আমি যে ওদের নিজে হস্তে মুখ অগ্নি করবো। হরনাথ,
আর কেন বিলম্ব? এই মুহূর্তে নিয়ে যাও ওই মহাশ্মশানে। কারণ পঞ্চভূত আর 16 ঋতু দিয়ে মানব দেহ করা, মানব দেহ যদি এমন ভাবে পড়ে থাকে তাহলে যে গলে পচে শেষ হয়ে যাবে। আমি চাই হরনাথ ওই পাষাণ দেবতার মন্দিরে নিয়ে যাব। পাষাণ দেবতাকে গিয়ে প্রশ্ন করব, ওগো দেবতা, প্রত্যহ তোমার চরণে ফুল বেল পত্র না দিয়ে জল স্পর্শ করি না, তাহলে কেন আমার পুত্রগণকে কেড়ে নিলে? ফিরিয়ে দাও আমার চটি পুত্রকে, ফিরিয়ে দাও চটি পুত্রকে, ফিরিয়ে দাও। কেন তুমি আদেশ করবে না? আমরা যে বাড়ির চাকর, চাকর হয়ে কোনোদিন পিতৃ অধিকারে ফোলা দেবে। তুমি বলে দাও না, আমি কি করবো, কোথায় যাব? আর কত দুঃখ কত কষ্ট দেবে এই বয়সে, তুমি বলো না দয়াময়, একটিবারে বলো না। আমি কি তোমার নয়, বলো না দয়াময়, আমি কি তোমার চরণের সেবা করি না? ও গো দয়াময়, আমি কি তোমার না? আচ্ছা তবে কেন এত ব্যথা আচ্ছা তবে কেন আমার ব্যথা? ও গো দয়াময়, ও গো দয়াময়, আমি কি তোমার না? তবে কেন এত ব্যথা? তবে কেন আমার দাদা কেমন ভাবে আমার দাদা? হারাতে হয় যদি ভুলেরই মাসো হরে রাতে হয় যদি বিনয় অপরাধে ফুলেরই মাসু ঘটবে কি এমন ভাবে আমার কাদা এমন ভাবে আমার দয়াময়, আমি কি তোমার নাম? গো দয়াময়, আমি কি তোমার নাম?
কেন এত ব্যথা দাও?